একটু গুরুত্ব সহকারে বক্তব্যগুলো আমার নেতাদের শুনবেন। সমস্ত বুথের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা এসছে, সকলকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন। দীর্ঘক্ষণ পর্যালোচনা হলো, পর্যালোচনা বুথভিত্তিক রিপোর্টিং। তবে মনের জোরটা এত তলানিতে চলে গেছে, ধর কাছি না ধরে আছি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু রাজনীতি করা কখনো সম্ভব নয়। আপনার মধ্যে একাগ্রতা থাকবে না, দৃঢ়তা থাকবে না, জেদ থাকবে না, আপনি কখনো আপনার হারিয়ে যাওয়া জমিকে পুনরুদ্ধার করতে পারবেন। হারিয়ে যাওয়া জমিকে পুনরুদ্ধার করতে গেলে বুথে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এখনো বলছেন আমরা আলোচনা করতে পারিনি, মিটিং করতে পারিনি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, অঞ্চল নেতৃত্বরা বললেন, আনোয়ার বাবু বললেন, আমরা সব ধরনের সহযোগিতা করব। আপনারা শুধু মিটিং অ্যারেঞ্জ করবেন, নেতৃত্বদের ডাকবেন, নেতৃত্বরা ওখানে যাবেন। 25-30 জনকে নিয়ে একটা বুথের শক্তিশালী কমিটি তৈরি করে যে বুথগুলো আমরা একদম তলানিতে চলে গেছি, সেই বুথগুলোকে রিকভারি করার প্ল্যানিং তৈরি করব। আমি ডোর টু ডোর প্রচার করব, আমি মাইক মিটিং করব, পাড়া বৈঠক করব, বুথে সভা করব, সব ঠিক আছে, কিন্তু উইথাউট প্ল্যানিং কখনো নির্বাচন হয় না। প্ল্যানিং ছাড়া কোনো নির্বাচন হবে না। আপনি সেই বুথে 300 ভোট পিছিয়ে আছেন, আপনি কি করলে, কি টার্গেট নিলে আমি আমার 300 ভোট যে মাইনাস হয়ে আছে, আমি সেখান থেকে 100 ভোট ভাঙতে পারবো। তা এই প্ল্যানিং তো নিতে হবে নেতৃত্বকে। সেটা তো আর কাঁথি থেকে এসে জ্যোতির্ময় বাবু, সুপ্রকাশ বাবু আপনাদেরকে বলে দেবেন, সে তো বুথের নেতৃত্বদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আপনারা যদি প্ল্যানিং করে সঠিকভাবে পথ চলেন, 15টা দিন বাকি রয়েছে, তো নিশ্চিতভাবে দল ভালো ফল করতে পারবে। আর আমাদের টার্গেটটা হচ্ছে যে বুথগুলোতে আমরা পিছিয়ে আছি তার মাইনাসটাকে কমানো, আর যে বুথগুলোতে আমরা এগিয়ে আছি তার লিডটা একটু বাড়ানো, তবে নিশ্চিতভাবে ভালো ফল হবে। আর সকলেই কিন্তু একাগ্রতা, দৃঢ়তার সাথে লড়াই করতে হবে এই 15 দিন। আমাকে মিটিংয়ে ডেকেছে, আমি এলাম, মিটিং শেষ, বাড়ি চলে গেলাম, আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম, দলের কোনো কথায় কর্ণপাত করলাম না, দলের কোনো কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করলাম না, তাহলে নিশ্চিত ভালো ফল করতে পারবো। সকলে করবেন তো? সকলে করবেন। যারা বুথের নেতৃত্বরা যারা এখনই রিপোর্টিং করলেন যে পিছিয়ে পড়েছি, আপনাদেরকে বড় ভূমিকা পালন করতে হবে। আর নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে নেতৃত্বরা আছেন, তারা মিলিয়ে দেবেন। পরবর্তীকালে ভোট পরবর্তী পর্যায়ে নিশ্চিতভাবে আলোচনা করে সংগঠনের স্বার্থে পথ চলতে, কার কি ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এই মুহূর্তে নির্বাচন আসন্ন, আলোচনা করা সম্ভব নয়। পরবর্তীকালে আলোচনা করে নেতৃত্বরা মিটিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।